চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে দেশের মাটিতে ছিল টাইগারদের শেষ অনুশীলন ক্যাম্প। সঙ্গে যুক্ত হয়েছে ফটো সেশন আর প্রেস কনফারেন্স। গণমাধ্যমের ভিড় তাই অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। অনুশীলনের আগেই প্রেস কনফারেন্সে এসে শান্ত জানিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লক্ষ্যের কথা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। প্রায় ২০ মিনিটের প্রেস কনফারেন্স শেষে অনুশীলন শুরু করে ক্রিকেটাররা। এদিন টাইগারদের দেখা যায় নতুন প্র্যাকটিস কিটে। তবে সবার নজর কাড়ে মাহমুদুল্লাহ রিয়াদের অনুশীলন। বয়সটা প্রায় ৪০ ছুঁই। চ্যাম্পিয়ন্স ট্রফি তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ইভেন্ট, তার বলার অপেক্ষা রাখে না। এই বয়সে এসেও তার অনুশীলন সবার জন্যই অনুকরণীয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিন উপস্থিত গণমাধ্যম শুধু নয়, কোচও আলাদাভাবে নজর রেখেছিল মাহমুদুল্লাহ রিয়াদের অনুশীলনে। রিয়াদের পাশের নেটেই অনুশীলন করছিলেন জাতীয় দলের নবাগত তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয়। একজনের শেষের অপেক্ষা আর অন্যজনের দুর্দান্ত এক শুরুর। আর সে কারণেই এই দুই ক্রিকেটারের অনুশীলনে সবার ছিল বাড়তি নজর। ব্যাটারদের মতো বোলিংয়েও অভিজ্ঞ আর নবাগত দুই পেসারকে দেখা গেছে একসঙ্গে। ফুটবলে নিজের স্কিল দেখাতে ব্যস্ত নাহিদ রানার ক্যারিয়ারটা কেবল শুরুর পথে। তবে মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত এক নাম। এবার আইসিসি ইভেন্টে নাহিদ রানা ভালো কিছু করতে পারলে বিশ্ব দরবারে আরও একবার উজ্জ্বল হতে পারে বাংলাদেশের নাম। বিপিএলে আলো ছড়ানোই ভক্তদের তার প্রতি প্রত্যাশাটা একটু বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পের অন্যান্য দিনগুলোতে সৌম্য সরকার তার ব্যাটিং ঝলক দেখালেও এদিন তিনি অনুশীলন শুরু করেছেন শর্ট ক্যাচ প্র্যাকটিস দিয়ে। তবে অনুশীলনে যাই করুক না কেন, শতভাগ ফিট সৌম্যকে জাতীয় দলে পাওয়াই যেন এদেশের ভক্ত সমর্থকদের বড় এক প্রাপ্তি। দেশের মাটিতে টাইগারদের শেষ অনুশীলনের দিন গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় থাকলেও বিসিবি থেকে বেঁধে দেওয়া হয়েছিল ১৫ মিনিটের ডেডলাইন। সে কারণে এদিন পুরো অনুশীলন দেখা না গেলেও এটুকু নিশ্চিত হওয়া গেছে, এবারের আসরে সিনিয়র জুনিয়র কম্বিনেশনে ভিন্ন কিছু করতে বদ্ধপরিকর লাল সবুজের প্রতিনিধিরা। সাদাতুর রাফি, কালবেলা।